নমস্কার। আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে শুরু করলো। তখন পড়াশোনাটা খুব চাপ ছিল, বাট স্কুল থেকে আসার পর 5টা থেকে 6:30 বা 5টা থেকে 5:30 এইটুকু একটা হাফ অ্যান আওয়ার করিয়ে দেওয়ার চেষ্টা করতো রিয়াজ। আচ্ছা, বা আরেকটা খুব ভালো জিনিস এখন মনে হয় বড় হয়ে গিয়ে খুব ভালো জিনিস যেটা ওরা আমাদের করাতো, মানে দুজনকে, আমি আর আমার বোনকে, সেটা হচ্ছে আমাকে অফেন দে উড কল টু দ্য ক্লাসেস। ক্লাস হচ্ছে তো এসব বসো ক্লাসে। ওকে, ক্লাসে যেটা হচ্ছে সেটা ওদের সঙ্গে গাও, বাকি স্টুডেন্টসদের সঙ্গে গাওয়ানো। এই সবাই করছে বলে কিন্তু একটা মনে হয় when the same is doing music then you're like ও করছে আমিও করব। একদম ইন্টারেস্ট এভাবেও গ্রো করে দিয়েছে। তারপরে কম্পিটিশনস গুলোর নাম লিখে দিত। এবার সামনে সাপোজ একটা প্রোগ্রাম আছে বা যদি একটা কম্পিটিশন থাকে, তো একটা ওটা না চাপ থাকে, ইউ হ্যাভ অ্যান এইম, আ গোল। ওকে, আই হ্যাভ আ গোল, তা আই মাস্ট প্র্যাকটিস। একদম, তাই এই ছোট 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 গোলস করে দিত আমাদের। একদম একদম। তো তোমার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এখনো অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশ, এখন বেশিরভাগই, অনেক বলাটাই ভুল, বরং বেশিরভাগ স্টুডেন্টই আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে। তাদের স্কুলের টাইমটা থাকে, তারা সকালে ঘুম থেকে উঠে চলে যাচ্ছে, তাদের ফিরতে ফিরতে হয়তো কখনো 4টাও বেজে যায়। আসার পরে তারা টিউশন ছোটে, টিউশন থেকে এসে তারা রেওয়াজ করতে পারে না। তো তাদের ক্ষেত্রে করণীয়টা কি? অনেকেরই তো ইচ্ছে থাকে যে আমি গান নিয়ে এগিয়ে যাব, তাহলে তাদের অনেক সময় দেখবে প্রচুর পড়ার প্রেশারের রেগুলার বেসিসে বসতেও ইচ্ছে হয় না। তো কোথাও গিয়ে কি তোমার মনে হয় যে তোমার বাড়িতে ওই মহলটা ছিল জন্যই হয়েছে, বা অন্যরা সেই মহলটা পাচ্ছে না জন্য হয়নি? মাহল প্লেজ আ হিউজ রোল। ওকে, ইট রিয়েলি প্লেজ আ হিউজ রোল। একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া, যেরকম বললে সত্যি খুব প্রেশার থাকে। টিউশনসও তো থাকতো না আমাদের, এখনো তো আছে বাচ্চাদের কত, মানে স্কুল থেকে এসেই 1 ঘন্টা লাঞ্চ করে কিছু স্ন্যাক্স করে টিউশনে ধরানো, একদম সামডে ওয়ান আফটার দি আদার। সেরকম ইভিনিং এ পসিবলই না, কিন্তু ইট বিগিনস উইথ দ্য নোটস অ্যান্ড ইট এন্ডস অ্যাজ আ ক্যারেক্টার। তাই দুটোই একসঙ্গে চলছে। একদম। তো এই যে তোমার স্কুলের পড়াশুনো সমস্ত কিছু সামনে, তোমার মিউজিক চর্চা করা, সেটা নিয়ে এগিয়ে যাওয়া এবং পরবর্তীতে পিএইচডি কমপ্লিট করা, তো এই ইচ্ছেটা কেন হলো? তোমার ছোট থেকেই গান নিয়ে এগিয়ে যাব এমনই ইচ্ছে ছিল, নাকি কখনো ভেবেছিলে যে না আমিও আর 5 জনের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব হতে চাই? আমি ভেবেছিলাম একটা নর্মাল লাইনে আসবো, কারণ মিউজিক ইজ সো আনপ্রেডিক্টেবল। ইটস ট্রু, আর ইট রিকোয়ার্স আ লট অফ হার্ড ওয়ার্ক। তাই ভেবেছিলাম যে মেবি আই ক্যান হ্যাভ আ নর্মাল লাইন, গেট আ নর্মাল জব। কিন্তু বেসিক্যালি কি বলতো, লাইক লাইভ শো কোথায় কোথায় করেছো? আমি অনেক জায়গায় করেছি, একটু শুনি। আমি ওয়েস্ট বেঙ্গলে তো অবভিয়াসলি করেছি, ছোটবেলা থেকে এখানে করে আসছি। মহারাষ্ট্রে করেছি, আমি মধ্যপ্রদেশে করেছি, উত্তরপ্রদেশে করেছি, তারপরে আই হ্যাভ ডান ইন রাজস্থান, ব্যাঙ্গালোরে করেছি, তারপরে দুবাই, থাইল্যান্ড। ওয়াও, ভেরি গুড। তো তোমার এক্সপিরিয়েন্স কেমন? তুমি কি মনে করো এই যে বিদেশে গেছো, দুবাইতে গেছো, থাইল্যান্ডে গেছো, সেই জায়গাগুলোতে তুমি শাস্ত্রীয় সঙ্গীত লোকে কতটা নেয়? অডিয়েন্স না ডিফারেন্ট হয় একদম। আমি যখন পুনেতে পারফর্ম করি বা মুম্বাইয়ে একটা ছোট বন্দিশ পারফর্ম করে শোনাচ্ছি, একদম
ভীষণ সুন্দর একটি গান আমরা শুনলাম দেববর্ণার কাছ থেকে। Need someone. হ্যাঁ। So even I did, and I still do. It's an up down phrase. আচ্ছা, ইন ফিউচার বিয়ে করার ইচ্ছে আছে? নিশ্চয়ই। আচ্ছা, একদমই তাই। না, অনেকে আবার এই প্রজন্ম ভাবছে যে না বিয়ে করব না, বিয়ে করতে ভালো লাগে না। হ্যাঁ, এগুলো অনেকে বলছে। অনেক আছে। তো তোমার ইচ্ছে আছে, তাই তো? একদম 100%। তো তুমি যেহেতু বললে তুমি গিটার বাজাতে পারো, তুমি শিখেছো, তাহলে তোমার কাছ থেকে এবার একটা গিটার বাজিয়ে গান শুনতে চাই। নিশ্চয়ই। একদম। छन 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 करना वंगानी मेरिया जिदरूबी में लंघानी मेरिया छन 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 करना वंगानी मेरिया जिदरूबी में लंघानी मेरिया छन 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 करना वंगानी मेरिया जिदरूबी में मेरिया छन 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 करना वंगानी मेरिया जिद रोई में लंघानी मेरिया छन 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 करना এই যে তোমার গানের ধারা, প্রথম তুমি জন্মগতই গান নিয়েই জন্মেছো বলা ভালো। তোমার দাদুর কাছ থেকে সেই ধারাটা তোমার মা নিয়ে চলছেন, আমার গুরু বর্ণালী বাসু। আর তারপরে তুমি কি এই তোমার মায়ের যে এই এত সুর সরগমের যে একটা পরিবার আছে, তুমি কি ইন ফিউচার সেটাকে নিয়ে কাজ করতে চাও, নাকি তুমি একদম ডিফারেন্ট ওয়েতে থাকতে চাও, তুমি তোমার মতো থাকতে চাও? Sur Sargam is always going to have my support. Sur Sargam was established in 1963. আমার মার জন্মেরও আগে। So it's actually a heritage institution. And first institution. এখন তুমি শিলিগুড়িতে আসো, লাইফস্টাইলটা না মিউজিশিয়ানসের কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। সকালে উঠি, রেওয়াজ করো, তারপরে সকালে রেয়াজ করি, তবলার সঙ্গে প্র্যাকটিস করি, কোনো পারফরমেন্স থাকলে সেটা রিহার্সাল হয়ে যায়। ইভিনিং তারপরে তো লাঞ্চ টাঞ্চ এইসব হয়। ইভিনিং টাইমে যদি কোনো স্টুডিও সেশনস থাকে সেখানে যাই, মোস্টলি থাকে একদম 80% অফ দ্য টাইম কিছু না কিছু কাজ পড়ে যায়, তো ওখানে যাই। আবার ঘরে এসে একটু ক্লাসের জন্য রেডি হয়, কিছু ক্লাস করাই অনলাইন, ওগুলো করি, তারপরে আবার। বাহ, খুব ভালো। তা এই যে মায়ের কোন জিনিসটা খুব খারাপ লাগে, মনে হয় মা যদি এই জিনিসটা না করতো আমার খুব ভালো হতো? মার এমন কিছু জিনিস নেই যে আমার বাজে লাগে। আমার মাই মাদার ইজ টু পারফেক্ট। আর কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে? মার মিউজিক্যালিটি আর এনকারেজমেন্ট। মা কি খুব রাগী? ব্যালেন্সড। আচ্ছা, রাগী একটু না, মানে রাগী যখন রাগী তখন রাগী, ইটস ইন দ্য রাইট প্লেস। আবার মোস্টলি ইটস অ্যাবাউট ব্যালেন্স। শি ইজ আ ভেরি ব্যালেন্সড অ্যান্ড আ ভেরি কমান্ডিং পার্সন, তো ইটস গুড, অল ইজ গুড। আর মায়ের হাতের কোন রান্না খেতে তুমি সবচেয়ে বেশি পছন্দ? বিরিয়ানি। দারুণ ব্যাপার। আসার পরে খাওয়া হয়েছে? এখনো হয়নি। বেশ, আবারও আমরা একটু অন্যরকম স্বাদ বদল করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম, সবকিছুই হলো। আবারও একটু গানে চলে আসি। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শাস্ত্রীয় সঙ্গীত কি আজও এলিট ট্যাগে আটকে আছে? বিশেষ করে শুভমিতার ইন্টারভিউতে অনেক জায়গায় শুনি, সে অনেক জায়গায় প্রতিবাদ করেছে। ইভেন আমরাও দেখি যে ভীষণ বড় বড় যে রিয়েলিটি শো, সেখানে অনেক মেকআপ হচ্ছে, বিভিন্ন ধরনের ড্রেস পরে তারা গান গাইছে, ঠিক আছে। এমনকি সে বারবার বলে যে খুব দিখাওয়া হয়। তোমার কি মনে হয় যে এই প্রজন্ম কি শুধুমাত্র ওই সেজে গুজে তারা যে বড় বড় রিয়েলিটি শোগুলোতে পারফর্ম করছে, মেকআপ করছে, লাইট ক্যামেরা এই সমস্ত কিছুই কি, মানে এক কথায় টেকনিকটা বেশি নাকি সাধনাটা বেশি, কি বলে তোমার মনে হয়? এখন যেটা শোনা যায় যে টেকনিকটা বেশি, ভক্তি বা সাধনাটা কম। তুমি কি এটার সাথে একমত? আমার মনে হয় যেন কনসিডার করা, বলছি হ্যাঁ, আমার আনসারটা 3 মিনিটের ব্যাপারটা একটু চাপের হয়ে যায়। 3 মিনিটে তো বন্দিশ শুধু গাওয়া হতে পারে।
একটা ক্লাসিক্যাল পারফরমেন্সের জন্য 5 মিনিট মিনিমাম তো লাগেই। কারণ দেখো ক্লাসিক্যাল সেগমেন্টস একটা পোর্শন আমি যদি গাই ক্লাসিক্যালের, smallest portion of a classical repertoire, if you take it, a smallest portion will still have an alap. Alap মানে introduction. একদম কি what are you trying to sing? Alap, একটা ছোট বন্দিশ আর একটু এন্ড পোর্শনটা করতে 3 মিনিট একটু চাপের ব্যাপার হয়ে যায়, কিন্তু মেবি ইটস পসিবল ইন দিস ডে, বাট 5 মিনিট ইজ এ কমফোর্টেবল টাইম। একদম। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমি তোমার থেকেও সময় নেব না। তবে তোমার কাছে ভীষণ জানতে ইচ্ছে করছে, এই যে আমি অনেক ক্ষেত্রেই শুনতে পাই ক্লাসিক্যাল মিউজিক যারা করে তারা তোমার কাছ থেকে একটা রাগ প্রধান খুব ছোট করে শুনতে চাই। নিশ্চয়ই। মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজলি চমকায় আমার বন ছায়, বিজলি চমকায় আমার বন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। সঘন শ্রাবণ গগন তলে, রিমিঝিমি ঝিমি নবধারা জলে, সঘন শ্রাবণ গগন তলে, রিমিঝিমি ঝিমি নবধারা জলে, চরণ ধ্বনি বাজায় কেশে, চরণ ধ্বনি বাজায় কেশে, নয়ন লুটায় তারি লাজে, নয়ন লুটায় তারি লাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। আপনারা শুনলেন, আজ আমরা ছিলাম ডক্টর দেববর্ণা বাসুর সাথে। আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগ আমরা এখানেই আজ শেষ করছি। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন অতিথির সাথে, নতুন এপিসোডের সাথে। ততক্ষণ অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমোদরিয়া নিউজ। তোমাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।